মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরি ঘোর সাম্রাজ্যের অন্যতম মহান শাসক। তিনি দক্ষিণ এশিয়ায় মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেছেন। তার শাসনাধীন অঞ্চলসমূহের মধ্যে ছিল বর্তমান আফগানিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও উত্তর পশ্চিম ভারত। ভারতীয় উপমহাদেশে প্রথম পর্যায়ে 712 সালে মুহাম্মদ বিন কাসিম এবং দ্বিতীয় পর্যায়ে 1000 সালে সুলতান মাহমুদ সেনা অভিযান পরিচালনা করে সফলতা লাভ করেন, কিন্তু তারা ভারতবর্ষে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি। এর প্রায় 190 বছর পরে 1191 সালে ভারতে তুর্কি অভিযান পরিচালনা করেন সুলতান মুহাম্মদ ঘুরি। তার আসল নাম ছিল মুইজউদ্দিন মুহাম্মদ, কিন্তু ঘোর রাজ্যের শাসক হওয়ায় তিনি মুহাম্মদ ঘুরি নামেই অধিক পরিচিত। আফগানিস্তানের গজনি ও হেরাতের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ছিল ঘোর রাজ্য। 1173 সাল থেকে 1202 সাল পর্যন্ত এই ঘোর রাজ্য একই সাথে শাসন করেন মুইজউদ্দিন মুহাম্মদ ও তার ভাই গিয়াস উদ্দিন মুহাম্মদ। এরপর 1202 সালে গিয়াস উদ্দিন মুহাম্মদের মৃত্যু হলে 1206 সাল পর্যন্ত মুহাম্মদ ঘুরি একক সুলতান হিসেবে এই রাজ্য শাসন করেন। ভারত আক্রমণ। প্রাথমিক অবস্থায় ঘোর সাম্রাজ্যের প্রতিদ্বন্দ্বী ছিল গজনি রাজ্যের সুলতানগণ ও হেরাতের সেলজুক গভর্নর। 1173 খ্রিস্টাব্দে মুহাম্মদ ঘুরি গজনি শহর দখল করে নেন। অতঃপর তিনি উত্তর ভারতে অভিযানের জন্য এই শহরকে সূচনাস্থল হিসেবে ব্যবহার করেন। এরপর 1175 খ্রিস্টাব্দে হামিদ লুদি রাজবংশের কাছ থেকে মুলতান ও উচ অধিকার করেন। একই বছর হেরাতের সেলজুক গভর্নর বাহাউদ্দিন তুগরিলের কাছ থেকে হেরাত ও পুশান জয় করেন। 1178 সালে মুহাম্মদ ঘুরি গুজরাটের রাজধানী আনহিলওয়ার আক্রমণ করেন, কিন্তু রাজপুত রানী নাইকি দেবী তাকে পরাজিত করেন। তবে মুহাম্মদ ঘুরি পেশাওয়ার ও শিয়ালকোট জয় করতে সক্ষম হয়েছিলেন। 1186 খ্রিস্টাব্দ মুহাম্মদ ঘুরি লাহোর জয় করার মাধ্যমে গজনবী সাম্রাজ্যের সমাপ্তি ঘটান এবং গজনবীর সর্বশেষ শাসক খুসরু মালিককে হত্যা করা হয়। এর ফলে ভারতবর্ষের বৃহত্তর পাঞ্জাব রাজ্য মুহাম্মদ ঘুরির হস্তগত হয়। তিনি ভারত অভিযান শুরু করেন মূলত পাঞ্জাব রাজ্য দখলের মাধ্যমে। মুহাম্মদ ঘুরি পাঞ্জাব দখল করলে ভারতের হিন্দু রাজাগণ শঙ্কিত হয়ে ওঠেন। সেই সময় উত্তর ভারতের হিন্দু রাজাদের মধ্যে কোনো ঐক্য ছিল না। এইসব হিন্দু রাজাদের মধ্যে আজমির ও দিল্লির অধিপতি পৃথ্বীরাজ চৌহান ও কনৌজের রাজা জয়চাঁদ ছিলেন সবচেয়ে শক্তিশালী। তরাইনের প্রথম যুদ্ধ। 1191 সাল। 1189 খ্রিস্টাব্দে মুহাম্মদ ঘুরি খাইবার গিরিপথের মধ্য দিয়ে ভারতের ভেতর অগ্রসর হন। তিনি সফলভাবে পাঞ্জাব পৌঁছান। এরপর তিনি পাঞ্জাবের ভাটিন্ডা দুর্গ জয় করেন। এই দুর্গ ছিল পৃথ্বীরাজ চৌহানের সীমান্ত এলাকা। ভাতিন্ডা দখল করে মুহাম্মদ ঘুরি চৌহান রাজের বিরুদ্ধে অগ্রসর হলে দিল্লি ও আজমিরের রাজা পৃথ্বীরাজ চৌহান তুর্কি আক্রমণের বিরুদ্ধে ভারতের হিন্দু রাজাদেরকে একতাবদ্ধ করেন। পৃথ্বীরাজের আহ্বানে অনেক রাজা সাড়া দেন, তবে কনৌজের রাজা জয়চাঁদের সাথে পৃথ্বীরাজের সম্পর্ক ভালো ছিল না। পৃথ্বীরাজ 1175 খ্রিস্টাব্দে কনৌজের রাজা জয়চাঁদের কন্যা সংযুক্তাকে অপহরণ করে তার অসম্মতিতে বিয়ে করেন। ফলে জয়চাঁদের সাথে পৃথ্বীরাজের শত্রুতার সৃষ্টি হয়। অনেকের মতে রাজা জয়চাঁদের আহ্বানে সাড়া দিয়েই মুহাম্মদ ঘুরি ভারতবর্ষ অভিযানে বের হয়েছিলেন। 1191 সালে মুহাম্মদ ঘুরি পৃথ্বীরাজের রাজ্য আক্রমণ করেন। পৃথ্বীরাজের ভাই গোবিন্দ তাইয়ের নেতৃত্বে পৃথ্বীরাজের বাহিনী ভাটিন্ডার দিকে অগ্রসর হয়ে থানেশ্বরের নিকটে তরাইন নামক স্থানে প্রতিপক্ষের মুখোমুখি হন। ঘুরি বাহিনীর প্রতিপক্ষের দিকে তীর নিক্ষেপের মাধ্যমে লড়াই শুরু হয়। পৃথ্বীরাজের বাহিনী 3 দিক থেকে পাল্টা আক্রমণ করে এবং যুদ্ধে আধিপত্য স্থাপন করে। ফলে ঘুরিরা পিছিয়ে যায়। পৃথ্বীরাজের ভাই গোবিন্দ তাইয়ের সাথে ব্যক্তিগত লড়াইয়ের সময় মুহাম্মদ ঘুরি গোবিন্দ তাইকে মারাত্মকভাবে আহত করেন এবং নিজেও আহত হন। তরাইন প্রান্তরে সম্মিলিত পৃথ্বীরাজের বাহিনীর সাথে মুহাম্মদ ঘুরির প্রচণ্ড যুদ্ধ হয়। যুদ্ধে মুহাম্মদ ঘুরির বাহিনী পরাজিত হয় এবং তিনি নিজে আহত হয়ে পলায়ন করেন। এটি তরাইনের প্রথম যুদ্ধ নামে পরিচিত ছিল। তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 সাল। গজনি ফিরে আসার পর মুহাম্মদ ঘুরি দ্বিতীয়বার আক্রমণের প্রস্তুতি শুরু করেন। তিনি দমবার পাত্র ছিলেন না। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও পরের বৎসর অর্থাৎ 1192 খ্রিস্টাব্দে 1,20,000 সেনা নিয়ে আবার ভারত আক্রমণ করেন। লাহোর পৌঁছাবার পর মুহাম্মদ ঘুরি পৃথ্বীরাজের কাছে দূত পাঠিয়ে পৃথ্বীরাজকে আত্মসমর্পণের আহ্বান জানান, কিন্তু পৃথ্বীরাজ এই আহ্বান দম্ভভরে প্রত্যাখ্যান করেন। পৃথ্বীরাজ অন্যান্য রাজপুত রাজাদের সাহায্য নিয়ে বিশাল এক বাহিনী গঠন করেন।
ইতিহাসবিদ ফিরিস্তার মতে রাজপুত বাহিনীতে ৩,০০০ হাতি, ৩ লক্ষ অশ্বারোহী ও পদাতিক সৈনিক ছিল। মুহাম্মদ ঘোরি রাজপুত সেনাবাহিনীকে আক্রমণ করেন। তারা আচমকা আক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত হয়। মুহাম্মদ ঘোরি তার বাহিনীকে ৫টি ইউনিটে বিভক্ত করেন। ৪টি ইউনিট রাজপুত বাহিনীর দুই পাশ ও পিছনভাগে আক্রমণ করে, কিন্তু তার পার্শ্বভাগের আক্রমণগুলো ব্যর্থ হয়, তবে লড়াই চলতে থাকে। রাজপুতদের সারি ভেঙে ফেলার জন্য মুহাম্মদ ঘোরি তার ৫ম ইউনিটকে পালানোর ভান করার আদেশ দেন। রাজপুতরা পিছু হটা ইউনিটকে আক্রমণ করে। এর ফলে পৃথ্বীরাজের বাহিনীর স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। এ সময় দুই পাশে আক্রমণের পাশাপাশি ঘোরিদের রিজার্ভ ১২,০০০ অশ্বারোহী বাহিনী নতুন করে আক্রমণ শুরু করে। এর ফলে রাজপুত বাহিনী বিপর্যস্ত হয়। এবার পৃথ্বীরাজের বাহিনী পরাজিত হলে পৃথ্বীরাজ পলায়ন করেন, কিন্তু সরস্বতী নদীর তীরবর্তী শীর্ষতী নামক স্থানে তিনি ধরা পড়লে তাকে হত্যা করা হয়। যুদ্ধে জয়লাভের ফলে আজমির পর্যন্ত মুসলমানদের দখলে আসে। উন্নত রণকৌশল এবং সৈন্য পরিচালনার দক্ষতায় ঘোরির সৈন্যবাহিনী রাজপুতদের নির্মমভাবে পরাজিত করেছিল। অতঃপর মুহাম্মদ ঘোরি তার বিশ্বস্ত সেনাপতি কুতুব উদ্দিন আইবেককে বিজিত অঞ্চলের শাসনকর্তা নিযুক্ত করে নিজ রাজধানী গজনিতে ফিরে যান। কুতুব উদ্দিন আইবেক মুসলিম বিজয়কে আরও সম্প্রসারিত করে হানসি, মিরাট, দিল্লি ও কুইলি দখল করেছিল। কনৌজের রাজা জয়চাঁদের সাথে মোকাবেলার জন্য মুহাম্মদ ঘোরি ১১৯৪ খ্রিস্টাব্দে পুনরায় ভারতে আসেন। কুতুব উদ্দিন তার সাথে যোগ দেন। চান্দোয়ারের যুদ্ধে কনৌজের রাজা জয়চাঁদকে পরাজিত করে মুহাম্মদ ঘোরি কনৌজ দখল করেন। তিনি আরও অগ্রসর হয়ে বারাণসী অধিকার করেন। কনৌজ ও বারাণসী জয় করে মুহাম্মদ ঘোরি ভারতে মুসলিম বিজয়কে সুসংহত করেন। এরপর তার প্রতিনিধি কুতবুদ্দিন আইবেক গোয়ালিয়র, গুজরাটের রাজধানী আনহিলোয়া, কালিঞ্জর জয় করেন। তার সেনাবাহিনী মূলত তুর্কিদের নিয়ে গঠিত হয়েছিল। এই সেনাবাহিনী উত্তর ভারতের মধ্য দিয়ে অগ্রসর হয়ে বাংলা পর্যন্ত পৌঁছায়। তুর্কি বীর মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ১২০২ খ্রিস্টাব্দে বিহার জয় করেন। এরপর ১২০৪ খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি সেন বংশের শেষ রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া ও বঙ্গ পর্যন্ত মুসলিম সাম্রাজ্যের বিস্তার ঘটান। মুহাম্মদ ঘোরির ভারত অভিযানের প্রভাব পূর্ববর্তী মুসলিম অভিযানগুলোর ফলাফলের তুলনায় বেশি ছিল। মুহাম্মদ বিন কাসিমের বিজয় শুধু সিন্ধু ও মুলতানে সীমাবদ্ধ ছিল। সুলতান মাহমুদ ১৭ বার ভারত অভিযান করলেও শুধুমাত্র পাঞ্জাব ছাড়া ভারতবর্ষের আর কোনো অংশ গাজনি সালতানাতের অংশ করেননি। মাহমুদের অভিযানগুলো ভারতীয় রাজাদের সামরিক শক্তি দুর্বল করে দিয়েছিল, যার ফলে মুহাম্মদ ঘোরির ভারত অভিযানে জয় লাভ করা সহজ হয় এবং এদেশে মুসলমান শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠা হয়। মুহাম্মদ ঘোরি প্রথমে গজনি, মুলতান, সিন্ধু ও পাঞ্জাব দখল করার মাধ্যমে গজনবী সাম্রাজ্য দখল করেন। এরপর মাহমুদের পথ ধরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। বিজিত এলাকা শাসন করার জন্য তিনি তার সেনাপতি কুতুবুদ্দিন আইবেককে প্রতিনিধি হিসেবে রেখে যান। কুতুবুদ্দিনও ভারতের বিভিন্ন অঞ্চল জয় করে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা মুসলিম শাসনাধীনে আনেন। এরপর বখতিয়ার খিলজির বিহার ও বাংলা জয়ের মধ্য দিয়ে প্রায় সমগ্র উত্তর ভারতে মুসলিম রাজত্ব প্রতিষ্ঠিত হয়।